এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও অ্যান্ড দ্য ক্লাস অফ ইংলিশ। আমি তোমাদের সাথে আজকে থেকে ইংলিশের ক্লাসও শেয়ার করব। মানে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও প্রিপারেশন নিয়ে তোমাদের এক্সামটা ভালো হয়। হচ্ছে ইংলিশের হচ্ছে সিলেবাসটা মনে হয় 10 স্ট্যান্ডার্ড সিলেবাস। ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ন্যারেশন চেঞ্জ, তারপর প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, মানে তারপর হচ্ছে কমন এরর, তারপর হচ্ছে আরও নানা ধরনের টপিকস আছে। তো আমি হলো সমস্ত মিক্সড করে এখানে থাকবে। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা খাতা কলম এগুলো লিখে নিতে পারবে, আর লিখে নিয়ে পড়বে, তাহলে ভালো হবে আশা করি। আমি যতদূর চেষ্টা পারবো তো বুঝে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে হোলসাম বা হেলদি, এর অ্যান্টোনিম চেয়েছে। আমি এখানে নিচে সিনোনিমও লিখে দিয়েছি। হোলসাম বা হেলদি মানে হচ্ছে একদম ঠিকঠাক ব্যাপারটা, মানে ভালো আছি এরকম। তো এটা সিনোনিম হবে ওয়েল, নাইস, মোরাল। আর এর অ্যান্টোনিম হবে আনহেলদি। তো তোমরা কী করবে না, এখানে 4টা করে অপশান থাকবে। অপশান টেস্ট করে অনেক সময় করা যায়। তো আমি এখানে অপশানগুলো লিখিনি, শুধু অ্যান্সারটা পুরোপুরি লিখেছি। তারপর 2 নম্বর প্রশ্নটা দেখো, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি হ্যাজ বিন পুটিং অন ইয়ার্স দিস ডেজ। এখানে এই পুটিং অন ইয়ার্স এটার হচ্ছে মানে বলে না বাংলাতে ওই যে কি, এটার ইংলিশ নামটা আমি ভুলে গেছি। মানে পুটিং অন ইয়ার্স এই কথাটার মানে কি, মানে বাতাসে ভাসছে এরকম কথাটা। তো বিকামিং ভেরি বোস্টফুল, খুব অহংকারী হয়ে গেছে। এটার ইংলিশ নামটা কি, মানে ইংলিশে মানে এটা একটা লাইন দেওয়া থাকবে, ওটার দ্বারা কি বোঝাচ্ছে ওটা বুঝে তোমাদের এখানে অ্যান্সারগুলো ঠিক করতে হবে। তারপর 2-3 নম্বরটা দেখো, উইথ হোয়েন হি টুক চার্জ অ্যাজ দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য কোম্পানি দ্য সিচুয়েশন ওয়াজ অ্যাট 6 অ্যান্ড 7। 6 অ্যান্ড 7 মানে কি, 6 এবং 7 এরকম কথাটা, মানে কি সে কনফিউশনের মধ্যে রয়েছে, এটা করবো না এটা করবো। যখন সে কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব পেল, তো তার সিচুয়েশনটা কেমন ছিল, 6 অ্যান্ড 7 মানে খুব কনফিউশনের মধ্যে রয়েছে। তো এটার অ্যান্সারটা হবে ইন আটাস কনফিউশনস। তারপর 4 নাম্বার, দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। তো এটার হচ্ছে এই যে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা হবে দ্য বয় সেড দ্যাট হি ফিল্ড হি প্লেড ইন দ্য ফিল্ড এভরিডে। তারপর হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার, এখানে হচ্ছে প্রিপোজিশনের কোশ্চেন। তো এখানে অনেকগুলো অপশান থাকবে, অ্যাট, টু, ইন। এর মধ্যে স্টেয়ারের পরে সবসময় অ্যাট হলো প্রিপোজিশন বসে, মানে এক দৃষ্টিতে তাকিয়ে রাখা, এটা হলো ফিক্সড প্রিপোজিশন। তারপর নেক্সট হলো 6 নাম্বার, এ 6 year চাইল্ড ওয়াজ নক ডাউন বাই আ পাসিং ভেহিকল। হচ্ছে এটা কী করতে বলেছে, এটা হচ্ছে আচ্ছা, এখানে ওয়াজ নকড এটাও হলো কমন এরর করতে হবে, মানে এখানে কোন অপশন এইভাবে থাকবে কোশ্চেনটা। 6 year চাইল্ড, এখানে একটা দাগ থাকবে। তারপর ওয়াজ নক ডাউন, এখানে মানে অপশন অনুযায়ী এটা এ বি সি, তখন তোমাদের হচ্ছে নিচে অপশন 4টা অপশন দেওয়া থাকবে, তখন কোন জায়গাটাতে কম এরর আছে সেটা তোমাদের ওই অপশনটাতে ঠিক করতে হবে। তো আমি একবারে পুরো লাইনটা ঠিক করে লিখেছি। তো এখানে অ্যান্সারটা হবে এ পাসিং ভেহিকল নক ডাউন আ 6 year চাইল্ড। এখানে ওয়াজটা বেশি অতিরিক্ত দেওয়া আছে। তো 6টা প্রশ্ন হলো। এরপরে 7 নম্বর প্রশ্ন, দ্য ফার্মার গ্রো ড্যাশ ইন দেয়ার ফিল্ডস। এখানে অপশানগুলো মেইজ, তারপর মেইজ মানে ভুট্টা। তো ওখানে অপশানগুলো কি থাকবে না, মেইজের বানান বা স্পেলিংটা ভুলভাল দেওয়া থাকবে। তো তোমাদের ঠিক বানানটাকে চুজ করে এখানে মেইজ এই অপশানটা বসাতে হবে। তো 8 নাম্বার, পাবলিক স্পিকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেয়ার্ড ফর্ম অফ কমিউনিকেশন। এখানে পাবলিক স্পিকিং মানে হচ্ছে পাবলিকের মাঝে কথা বলাটা, এটা সবথেকে একটা ভয়ঙ্কর ফেয়ার্ড মানে ভয় বা ভীতগ্রস্ত মানে রূপ হলো কমিউনিকেশন বা কথাবার্তার মাধ্যম। তো এখানে ফর্ম হবে না, ফর্মস হবে, ঠিক আছে। তারপর সাকসেড, এটা হলো স্পেলিংয়ে দেওয়া ছিল। সাকসেস স্পেলিংটা এরকম হয় SUCCED। সাকসেস মানে হলো সাফল্য লাভ করেছিল বা করা। তো এটা হলো মিস ওয়ার্ল্ড মানে মিস স্পেলড ওয়ার্ড। অনেকগুলো 4টা অপশান দেওয়া থাকবে, সাকসেস ওর মধ্যে কোনটা স্পেলিংটা ঠিক থাকবে সেটা তোমরা টিক মার্ক করতে হবে। তো আমি এখানে খালি উত্তরটাই লিখেছি। নেক্সট 10 নাম্বার, আফটার আ লং গ্যাপ উই ওয়েন্ট টু শপিং লাস্ট সানডে অ্যান্ড বট দ্যাট উই ওয়ান্টেড। তো এখানে আফটার আ লং গ্যাপ মানে অনেক দিন গ্যাপের পর আমরা গিয়েছিলাম শপিংয়ে হলো গত রবিবারে, এবং কিনেছিলাম যেটা আমরা চেয়েছিলাম। তো এখানে সমস্তই পারফেক্ট করা আছে। তো এখানে উই ওয়ান্টেড হবে না, উই হ্যাড ওয়ান্টেড হবে। তারপরে হচ্ছে হি পার্ট দ্য গ্রাস অ্যাট দ্য প্লেস হোয়ার হি হ্যাড সিন দ্য ডিয়ার। এখানে কি হবে,
হি পার্ট দ্য গ্রাস, সে সেই গাছটাকে মানে অংশায়িত করেছিল, যে সেই জায়গার ঘাসটাকে, যেখানে হোয়ার হি হ্যাড সিন দ্য ডিয়ার, যেখানে সে ডিয়ারটাকে দেখেছিল। মানে হি হ্যাড সিন, এখানে হ্যাডটা মানে পারফেক্ট টেন্সে করা, পাস্ট পারফেক্ট করা আছে, তাই তো। তো এখানে হচ্ছে পার্ট হবে না, তাহলে এটাকেও আমরা পাস্টে করবো, তাহলে এখানে পার্টেড হবে। নেক্সট হচ্ছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেটের সিনোনিম কি? অ্যান্টিসিপেট মানে হলো আশা করা, মানে এক্সপেক্ট। তারপর নেক্সট হলো জিওপার্ডি, মানে হলো প্রেল বা ডেঞ্জারাস, মানে ভয়ঙ্কর, এটা সিনোনিম। তারপর হচ্ছে স্যাগা মানে হলো কাহিনী বা ন্যারেটিভ, টেল, এটার কাহিনী সিনোনিম। তারপর হচ্ছে হলো রেক মানে হলো কজ, সিনোনিম মানে কারণ, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা রেক হয় WRE সিকের রেক, এটা মানে ধ্বংস, হলো ডেস্ট্রয়, ওটা সিনোনিম। আমি এখানে দুটো হলো হোমোনিম, মানে একই উচ্চারণ কিন্তু বানান আলাদা এবং অর্থ আলাদা, সেই জন্য দুটো পাশাপাশি লিখেছি। তারপরে বলেছে অলথো উই হ্যাড ভেরি গুড ব্যাটসম্যান উই কুড নট বি অ্যাবল টু স্কোর হাই। এটার অ্যান্সারটা কী হবে দেখো, ওখানে হবে কুড নট বি হাই স্কোর। এটা কি ভুল আছে এখানে, কুড নট বি অ্যাবল মানে হচ্ছে কুড নট মানেও পারা, কুড নট বি মানে হলো কুড নট বি অ্যাবেল মানে সারা সক্ষম হয়নি, তো এই দুটো পাশাপাশি বসে না, কুড নট আর অ্যাবেল দুটো পাশাপাশি বসে না, সেই জন্য এখানে অ্যাবেল টুটা সম্পূর্ণ উঠে যাবে, অ্যান্সার হবে কুড নট বি হাই স্কোর। বা এটা হতে পারে কুড নট বিটা আমরা কেটে দিয়ে বা এভাবে লিখতে পারি অ্যাবেল টু হাই স্কোর, উই ক্যান নট বি অ্যাবেল টু হাই স্কোর, মানে বিটা এখানে বসবে না, এটাই হলো বড় কথা। মানে যদি আমরা এই অ্যাবেল টুটাকে বাদ দিই তাহলে কুড নট বি নিতে হবে, আর যদি কুড নট বিটাকে বাদ না দিই তাহলে অ্যাবেল টুটা লিখতে হবে। নেক্সট হচ্ছে অনলি 5 মিনিটস আর অ্যালাউড ফর ইচ স্পিকার ডিউরিং দ্য ফাংশন। সবার জন্যই 5 মিনিট হলো ফিক্সড করা আছে, মানে অ্যালাউড মানে নির্ধারিত করা আছে সকল বক্তার জন্য। তো এখানে কোনো সময় অনলি 5 মিনিটস ইজ অ্যালাউড হবে, কারণ সময় আমরা অনেকে ভাবতে পারি যে 5 মিনিটস মানে এখানে তো মিনিটস বেশি হয়ে গেল, একের বেশি, সেই জন্য আর বসে, কিন্তু না, এখানে ইসি কোনো সময়ের পরে ইস বসে। তারপর 19 নাম্বার এনভেলপ মানে হচ্ছে খাম। এনভেলপ বানানটার হলো অনেকগুলো অপশান দেওয়া থাকবে, ওর মধ্যে যেটা ঠিক সেটা আমরা চুজ করে লিখবো। তো আমি শুধুমাত্র ঠিকটা লিখেছি, এনভেলপ, ENVELOP, এনভেলপ। তারপর 20 নাম্বার লিভলি মানে কি হচ্ছে আনন্দের সাথে বা মানে ভালো থাকা, তো এটার সিনোনিম কী হবে? লাইটলি। তারপর হচ্ছে ভিভাকিয়াসলি, স্পিরিটেডলি, তারপরে অ্যানিমেটলি, প্লেফুললি। তারপর হচ্ছে অ্যান্টোনিম, এগুলো কি? অ্যান্টোনিম মানে হলো লেজিলি, তারপর হচ্ছে কিটা স্লাগিসলি, তারপর হচ্ছে গ্লুমি মানে দুঃখের সহিত বাস করে। অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ। তারপর কনসিল মানে কি? মানে কোনো কিছুকে ঢাকা বা গোপন করা। সিগারেট, হাইড, সাপ্রেস, ডিসগাইজ। তারপর হচ্ছে কভার, কার্টেন মানে পর্দা, তো ঢাকা এই ইসেতে এসছে। এটা আমি অ্যান্টোনিম হবে, এটা অ্যান্টোনিম ভুল লিখেছি, এখানে সিনোনিম হবে। সিনোনিম মানে হলো সমার্থক শব্দ। আর অ্যান্টোনিমগুলো কী হবে? মানে খুলে দেওয়া, এক্সপোজ করা, রিভিল করা, ডিভালজ করা, আনকভার, ডিসক্লোজ, এগুলো। তারপর হচ্ছে ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ব্রুটাল, স্যাভেজ, মার্সিলেস মানে নির্দয়। তারপর হচ্ছে ভিকিয়াস, ফেরোসিয়াস, সিনোনিম এগুলো। আর অ্যান্টোনিম কি? দয়ালু, কাইন্ড, বিনাইন, সিম্প্যাথেবল, মার্সিফুল, অ্যান্টোনিম আরও অনেক হয়, আমি যেগুলো আমার ঠিক মনে এসেছে সেগুলো লিখেছি। তারপর হচ্ছে অ্যাবোমিনেশন মানে হলো অ্যাবেরেশন, এটা সিনোনিম। তো আমি তোমাদের সঙ্গে আমার 23টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয়নি, যদিও বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো, আর যারা লাস্ট অবধি দেখলে তারা আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও দিলে ভালো হয়। তো আজকের মতো টাটা, আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এই সবাই ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও, আর কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিও। টাটা।